ফিরাউনের জামানায় একটা বাদী ছিল, তার নাম হলো মাশতা। আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে সওয়ার হইয়া মেরাজ সফরের জন্য রওনা দিয়েছেন। মায়ার নবী আমার, মায়ার নবী কিছু দূর যাওয়ার পরে এমন একটা ঘিরান উপভোগ করছে যা জীবনে কোনোদিন নবী জীবনে কোনোদিন এই ঘিরান শোনেন নাই। নবীজি জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল ভাই, এই ঘিরান আমি পাইতেছি, এই ঘিরানটা কিসের ঘিরান আমি বুঝতে পারলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলল, হে মায়ার নবী, হে রহমতের নবী আমার, এই ঘিরান হলো ফিরাউনের জামানায় একটা বাদী ছিল, তার নাম মাশতা। এই বাদীর কবর থেকে এই ঘিরান আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলার পরে মায়ের নবী বললেন, ঘটনা কাহিনী কি, কারণ আমি তো জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বলল, রহমতের নবী, আপনাকে যদি আমি এখন ঘটনা খুলে বলতে চাই, আমাদের ঘটনা কিন্তু মনে রাখতে হবে। আমরা কিন্তু মেরাজ সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন যদি আমরা এই ঘটনা বলতে যাই, মায়ার নবী, সময় আমাদের সংক্ষিপ্ত, সময় আমাদের সামনে কম। আল্লাহ তাআলা জিবরাইলকে জানায় দিলেন, হে জিবরাইল, আমার দোস্ত আজকে যা বলে, এই দোস্ত যা বলে, আজকে মেহমানের পালা, মেজবানের পালা নয়। তুমি ঘটনাটা মায়ার নবীকে ঘটনা শোনায় দাও। জিবরাইল আলাইহিস সালাম বলল, রহমতের নবী আমার, ঘটনা শুনেন তাহলে আমি বলতেছি। ফিরাউনের জামানায় কাফের রাজত্বের ভিতরে একটা বাদী ছিল। এই বাদী একদিন চুল আশ্রাইতেছিল। চুল আশ্রাইতে আশ্রাইতে মহিলাদের হাত থেকে যেন চিরুনি পড়িয়া গেল। ওই বাদী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া চিরুনিটা তুলল। ফিরাউনের যে মেয়ে ছিল দূর থেকে দেখছে যে আমার বাবার বাদী সে আকা, আমার বাবার নাম নিয়ে কার নাম নিল, কেন আনা রাব্বুকুমুল আলা, ফিরাউনই তো দাবি করছিল। ফিরাউনের মেয়ে সহ্য করতে না পেরে তার বাবার কাছে চলে গেল। বাবার কাছে যে বলল, বাবা আমার, আনা রাব্বুকুমুল আলা, আপনি আমাদের রব না? ফিরাউন বলল, বালা, হ্যাঁ আমি তোমাদের রব। বলল, তাই যদি হয়, আপনার খেয়ে আপনার পরিধান করে আপনার যে বাদী, এ নাকি আরেকজন রবের নামের কথা বলতেছে। ফিরাউন বলল, তুমি বাদীকে ডাকো। বাদীকে ডাকার পরে বাদী বলল, বাদীকে বলা হলো, তুমি কার নাম নিয়েছো? বাদী বলো। বাদী বলল, যিনি আমার রব, আপনার রব, আপনার রাজত্বের রব, আপনার আহলের রবের নামই আমি নিয়েছি। আমি আপনাকে রব বলে মানি না। ফিরাউন বলল, তুমি আমাকে রব বলে মানো না? কইলা, আমি তোমার রব বলে মানি না। ফিরাউন বলল, পরিণতি কিন্তু ভালো হবে না, তুমি আমাকে রব বলে মানো। বাদী বলল, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি ওই আল্লাহকে ছাড়তে পারবো না। আমি তোমাকে রব বলে মানি না, আর মানি না, আর কোনো মানব না। বাদী যখন বলল, ফিরাউন বলল, এই উজির নাজিররা, তোমরা ডেক রেডি করো এবং তেল গরম করা শুরু করে দাও। ওই ফিরাউন বলার পরে বাদী বলল, আপনার যেটা ইচ্ছা সেটা শুরু করেন। তারা উজির নাজিরা ডেক আনার পরে তেল গরম করা শুরু করিয়া দিল। তেল যখন টকবক করতে লাগলো, মায়ের সামনে ওই ফিরাউনের বাদীর দুইটা কন্যা সন্তান ছিল। একজনকে যখন ওই তেলের ভিতরে ফেলিয়া দিছে, ওর থেকে একটা আওয়াজ আসতেছে, মা, আপনি কোনো টেনশন করেন না, আপনি কোনো পেরেশানি করেন না, আমাদের দেখা হবে জান্নাতে, আমাদের মিলন হবে ওর জান্নাতে। দ্বিতীয় সন্তানকেও এইভাবে ফেলিয়া দিল। দ্বিতীয় সন্তানের ডেক থেকে একটা আওয়াজ আসতেছে, মা, আপনি কোনো টেনশন করিয়েন না, লা তাহজান, আপনি কোনো পেরেশানি করিয়েন না, আপনার কোনো টেনশন নাই, আমাদের মিলন হবে হলো জান্নাতে। বাদীকে যখন এইভাবে দুইটা কন্যা সন্তান দেওয়া হলো, ফিরাউন বলে, তুমি এখনো আমাকে রব বলে মানিয়া নাও। তুমি যদি রব বলিয়া মানো, আমি তোমারে তেলের ভিতরে দিব না, তুমি আমাকে রব বলে মানে নাও। বাদী বলল, আল আসমানের দিকে হাত উঠায় বলে, হে দয়ার মালিক, আমার দুটো সন্তান গিয়েছে, তাতে কোনো বাধা নাই, তবে আমি গেলেও কোনো বাধা নাই, তবে আমি আপনার সাথে মুআনাকা করার আশা করে রেখে আছি রে আল্লাহ। ফিরাউন বলল, বাদী, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা?
বাদী বলল, আমার কোনো শেষ ইচ্ছা নাই, তবে একটা আশা, একটা আপনার কাছে আবদার, আমার সন্তানের হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলো একই কবরে দিন। ও রহমতের নবী আমার, এই সেই ঘিরান এখান থেকে আসতেছে, বাদীর কবর থেকে আসতেছে। মায়ার নবী বললেন, এই ঘিরান কতক্ষণ বের হতে থাকবে? আমি রওনা দেওয়ার পরেই কি শেষ হয়ে যাবে? জিবরাইল আলাইহিস সালাম বলল, রহমতের নবী না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই ঘিরান বের হতে থাকবে। এই মায়ার নবী, এই সেই বাদীর ঘটনা। এই বাদী একজন কাফেরের রাজত্ব থাকিও আল্লাহকে আল্লাহ বলে মানছে। ও শিবচরের মুসলমান যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, একজন বাদী যদি কাফেরের রাজত্বের ভিতরে থাকিয়া আল্লাহকে আল্লাহ বলে মানতে পারে, আল্লাহ গুণগান করতে পারে, তুমি আমি কেন মানতে পারবো না? এই ময়দান থেকে তওবা করে নাও আর আল্লাহকে বলো, হে দয়ার মালিক, আর গুনাহ করব না রে আল্লাহ, আর বেপরদায় চলবো না, আর কোন নারীর সাথে তত্ত্ব নষ্ট করব না রে আল্লাহ। আজ এই ময়দান থেকে তওবা করে নাও, এই ময়দান থেকে আল্লাহকে বলো, দিলকে তৈয়ার করিয়া আল্লাহকে বলো, হে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ, আর বেপরদাই চলবো না। তোমার মতো কত যুবক আছে, টাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, পুলিশের চাকরি করে, ডিসি এসপি চাকরি করে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক কৃষি কাজ করে, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক এই রিকশা ড্রাইভারি করে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না রে বাবা? তোমার কার অভিশাপ তোমার কপালে লাগলো? কেন তুমি নামাজে আসো না? কেন তুমি আল্লাহকে মানো না? কেন তুমি নবীজির গলায় ছুরি লাগাও? নবীজির